বলি এরকম হয় হতে পারে কি বসে বসে ছবি তোলা যায় কি তাহলে পেছনের সবাই দেখতে কর্নার করে আচ্ছা একটা অদ্ভুত ধরনের প্রয়াস ইউজুয়ালি এখানে আমরা করি না কলকাতা কতকতার নিয়ম অনুযায়ী আমরা বিভিন্ন সময় সংগ্রাহকদের বিভিন্ন রকম কাজ আমরা এখানে এক্সিবিট করে থাকি এক্সিবিশন গুলোতে এটাই ইউজুয়ালি করা কিন্তু কেন জানি না একজন 45 বছর আমাদের ছেড়ে চলে গেছেন তাকে নিয়ে একটা পুরো এক্সিবিশন হচ্ছে এর থেকে আর বড় কথা কি বলে আমি জানি গ্রেট ইফেক্টকে কে মনে রেখেছে আমেরিকা ভাবে হয় কিনা এর উৎসব হয় কিনা এটা একটা উৎসব পুজোর আগে একটা উত্তম উৎসব বলে যেতে পারে এটা অদ্ভুত লাগবে ভাবতে কি যে করিশ্মা মানে করিশ্মার যদি কোন রকম এক্সাম্পল দিতে হয় তাহলে উত্তম কুমার বললি যথেষ্ট হয়ে যায় তার বেশি আর করিশ্মা কারণ নেই আর প্রাচীন আমাদের ঋষি মুনি তাদের কথা ছেড়ে দিলাম তো আজকে সেই ধরনের জায়গায় আপনারা এসছেন যেখানটাতে আমরা এক্সিবিশনটা তৈরি করেছি সেখানে এমন এমন জিনিস আছে ধরুন একটা হলেতে মানে তার সিনেমা এসেছিল সুচিত্রা উত্তমের মানে উত্তমের বেসিক্যালি সেইখানকার একটা টিকিটও এখানে দেখতে পাবেন কি মজা মানে আজ থেকে বোধ হয় 50 বছর আগে সব সেইটা দেখার উৎসাহ আমার নিজেরই অনেক আমি এখানে ঘুরে 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 এই প্রত্যেকটা পোস্টারকে দেখতে চাই কি অসাধারণ একটা জায়গা কি অসাধারণ একটা মানে কম্বিনেশন করেছে এরা সবাই মিলে তার জন্য চাঁদুকে তো বলবোই এখানে যে আছে তার তিনি প্রধান উদ্যোক্তা যা তৈরি এই ইউনিটটাই কলকাতা কলকাতা এবং বাকি সবাই আমাদের সঙ্গে যারা দিয়েছেন কাজ করেছেন থেকেছেন এত বছর ধরে এবং শুভানুদ্দায়ী যারা আমাদের সঙ্গে এসছেন আজকে আরেকজনের নাম তো করতে হবে এখানে একজন মাত্র মানুষ আছে সেই রেয়ারেস্ট ঘটনাটা যিনি একমাত্র বলতে পারবেন যিনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন আমার ধারণা এখানে বাকি যত মানুষ আছে আপনিও করেছেন হ্যাঁ সুবিধিকে বলতে হবে আচ্ছা আমি বলছি দুজনকে আমরা পাচ্ছি তো আপনি মানে আপনি ওনার সঙ্গে পাঠ করেছিলেন অনেকগুলো দুটো করেছেন তুমি কটা করেছো ছবি তুমি কটা ছবি করেছো 100 কি কাণ্ডটা হলো এইরকম তো কখনো ঘটনা ঘটেনি এখানে আর কেউ ক্লেম করতে পারবো না আমরা যেটা আমার একটা প্রায় করে ফেলা অবস্থা এসেছিলাম সেই জায়গাটা থেকে আমি মিস করে গেছি ওনাকে কিন্তু আমার স্ক্রিপ্ট যদি শুনেছিল আমি ছবি ডিরেকশন দিতে চাইছিলাম তখন আমি ভেবেছিলাম ডিরেক্টরই হবো অ্যাক্টর হবো না আমার মোটেই অ্যাম্বিশন ছিল না কিছু সেই সময় ওনার সঙ্গে মিট করেছিলাম আমার স্ক্রিপ্ট পছন্দ করেছিলাম আর সেই ছোট্ট এক্সপিরিয়েন্স একটু বলি ভালো লাগবে কথা হলো আমার স্ক্রিপ্ট উনি শুনবেন আমার বয়স তখন হবে খুব বেশি করে হলে 23-24 এরকম হয়তো হবে সেই সময় ফাইনাল হয়ে গেল ওনার বাড়িতে একদিন শুনবেন অফ ডে আছে তো ওনার একটা ওই পলিশ ভিনিয়ারের একটা রুম ছিল সেটা একটু এসি ফেসি করা তখন তো বেশি এসি ব্যবহারই ছিল না তো ওই বড় ঘরটাতে মহারাষ্ট্রের বড় ঘরের সাইডে বাঁদিকে একটা ছিল রুম সেটাতে নিচে একটা গদি পাতা ছিল মানে কার্পেটের নিচে মানে কার্পেটের নিচে আরেকটা সারফেস করেছিল এই জিনিসটা আমি আরেক জায়গায় দেখেছিলাম তখন সেটা হচ্ছে মেট্রো সিনেমা হল মেট্রো সিনেমা হলে ঢুকতে আমার খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই কারণ ঢুকলে পা ঢুকে যেত কি অদ্ভুত লাগতো একটা ঢুকলেই নিচে নেমে কেন এত নরম গদি মানে একটা কোনো স্পঞ্জ মেটেরিয়াল যে নিচে বোধ লেয়ার করে তার উপর কার্পেটটা দেওয়া ছিল সেরকম ওনার একটা ঘর ছিল তাকিয়া ছিল যে তাকিয়াটা কমিয়ে দিয়ে ওই আনন্দলোকের ছবিটা আমি পুজোর সময় সেই দুটি বান্ধবের ছবিটা তোলা হয় বিখ্যাত ছবি হ্যাঁ মানে সেক্ষেত্রে বলতে গেলে আমার একটাই বলতে হবে যদি বাঙালির চেহারা বলে কেউ বর্ণনা করতে চায় কে কিভাবে বাঙালিকে দেখতে কেমন তাহলে যে কোনো একটা ওই কোচা হাতে কোচা নিয়ে দাঁড়িয়ে আছেন পুজোর সময় একটা ছবি তোলা হতো উত্তম কুমারের দিক প্রত্যেকে ভালো বাঙালি দেখতে বাঙালি আমি দেখি মানে ছবি তোলার কথা বলবো না মানে সেই রকম বলছি এখন যেহেতু উত্তম আলোচনা আছি আমরা সেই বলছি মানে বললেই যেন ভাবা যায় এরকম যদি আমরা ভাবি
ঈশ্বরের সভায় কোথাও একটা ইন্দ্রের সভায় গান হচ্ছে, কেউ একজন গান গাইছে কিন্নরি, তাহলে যেমন আমরা বলতে পারি চোখ বন্ধ করে কারুর কথা ভাবুন তো কে গান গাইতে পারে, তাহলে লতা মঙ্গেশকর আর কারুর গলা মনেই পড়বে না। ঠিক এমনই বাঙালি বললে একবার যদি চোখ বন্ধ করি ওই উত্তম কুমারকে দেখতে পাই ধুতিবাদ এই করে দাঁড়িয়ে আছে, এরকম একজন হয়। এরকম তো হয়, প্রত্যেকেরই কেস আছে, দারুণ ক্রেজ হয়, প্রত্যেক মানুষের তাকে বিশিষ্ট অভিনেতা হন যারা অ্যাকচুয়ালি যেটা হয় একটা ইন্টেলেকচুয়াল ক্রেজেস হয়, সেখানে থেকে জানতাম। মানে একটা ছবি কেউ করেছেন, ডিরেকশন দিয়েছেন, হয়তো রাজা দিয়েছিল একটা ছবি, সেই ছবিটার জন্য রাজা টিকে থাকে, ওইখানে লেখা থেকে না। কমার্শিয়াল সেটআপের মুশকিল হচ্ছে কমার্শিয়াল সেটআপের মধ্যে ওই নামটা রাখা যায় না, সে আস্তে আস্তে হারিয়ে যায়। যে কারণে আমরা আগেকার অনেক মানুষকে হারিয়েছি, অনেক মানুষকে আজকাল মনেই পড়ে না আমাদের, এরকম আছে। কিন্তু ওই ইন্টেলেকচুয়াল গ্রুপটায় ঢুকে গেলে, যেমন যদি বলা হয় যে প্রথম করে কোন ছবিটা বলুন, একটা ছবির নাম করুন, বলতে গেলে ওই সেই মানিকদা এসে পড়বে না নায়ক এসে পড়বে প্রথমেই ধাক্কা মেরে, তারপরে বাকি ছবিগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন। মানিকের মানে উত্তমদার সবচেয়ে মুশকিল হলো সবচেয়ে ভালো ভালো ছবি যেগুলো আগের ছবি, পুরনো ছবি, সেগুলো এখন আর পাওয়া যাবে না, সেগুলো ধ্বংস হয়ে গেছে, যে আমি পড়ছিলাম। আরেকটা প্রবলেম আছে, সেটা একটা সময় ছিল আমাদের, যেটা একটা 8:3 একটা প্রপোর্শন ছিল, সেই প্রপোর্শনে ছবি হতো, তার যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটা এখন সুটেবল নয় ডিজিটালি, সেই জন্য এখন মুশকিল হচ্ছে যে এখন যে ফ্রেমটা চলে এসেছে সেই ফ্রেমটাতে ওটা ম্যাচ করে না। তাই জন্য ওটাকে যখন আমরা নিয়ে আসি ডিজিটাল ফ্রেমিংয়ে, তখন দেখা যায় ছবির অনেকটা অংশ বাদ চলে যায়, এই তো মুশকিল একটা।